আন্ডারপাস। আন্ডারপাস আসলে কি? আন্ডারপাস হলো মহাসড়কের নিচ দিয়ে পারাপার হওয়ার জন্য একটি বিশেষ পথ বা রাস্তা, যা ডান এবং বাম পাশে রাস্তার সাথে সরাসরি যুক্ত করে। ঢাকা ধামরাই উপজেলার ঢুলিবিটা বাস স্ট্যান্ড এবং থানা রোড বাস স্ট্যান্ডের সাধারণ জনগণের সেই একটি চাওয়া। তারা ধামরাই থানা রোড এবং ধামরাই ঢুলিবিটা বাস স্ট্যান্ডে একটি আন্ডারপাস চায়। এ ব্যাপারে ঢুলিবিটা বাস স্ট্যান্ড এবং থানা রোডে গিয়ে বেশ কিছু জনসাধারণের সাথে কথা বলে আমরা জানতে পারি। ওভারব্রিজগুলো এত পরিমাণ উঁচু করছে যে মানুষের অসুস্থ মানুষও উঠতে পারে না, প্লাস আমরা সাধারণ মানুষ যারা তারা উঠতে কষ্ট হয়, আর বিশেষ করে যাদের পায়ে ব্যথা তাদের তো কষ্ট হয়। সেক্ষেত্রে আন্ডারপাস হলে ভালো হয়, সবচাইতে ভালো হয়। আমি মনে করি যে আন্ডারপাসগুলো রাস্তা পারাপারের জন্য সব থেকে বেশি ভালো। এখানে আন্ডারপাস হলে সবচেয়ে ভালো হয়। আন্ডারপাস করে দিলে মনে করেন বৃদ্ধ মহিলা যারা আছে, পুরুষ, এরা চলাফেরা করতে সুবিধা হবে, এবং মনে করেন অসুস্থ যারা আছে তারা চলাফেরা করবে, তাহলে এটা সুবিধা। আর ওই যে হাইওয়ে দিয়েছে ওইটাও কিন্তু আমাদের সচেতন করতে হবে। আপনি ওই দিন আমি মগবাজার দেখলাম, যারা আপনার ওই রাস্তা ক্রস করতেছে পুলিশ বাধা দিচ্ছে, ধরে ওদের ফ্লাইওভার উঠা দিচ্ছে। আপনি জানেন, ঠিক ওই মুহূর্তে দেখলাম একটা বৃদ্ধ মহিলা ফ্লাইওভার উঠতে পারতেছে না, তাই পুলিশ তাকে সাহায্য করছে, সিগন্যাল দিয়ে ওরা পার করে দিচ্ছে। এটা মানবতার কাজ করছে। তো এইভাবে তো সম্ভব না ভাই, এটা সম্ভব। এখন মনে করেন আমরা যেহেতু যে কোনো মিডিয়া থেকে 32, আপনারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবে, আমাদের এটা একটা সলভ করেন। কথা হচ্ছেন এই ধামরাইতে অনেক একটা বিপজ্জনক একটা জায়গা, ফুটওভার ব্যবহার করে না, এবং এইখানে একটা কাটা আছে, এইখান দিয়ে যাওয়াতে আমাদের পথচারীদের বিঘ্ন ঘটায়। আমরা তীব্র নিন্দা জানাই সেই যারা এই রাস্তা দিয়ে ব্যবহার করে। আমার নেতা আলহাজ তমিজউদ্দিন সাহেব উনি চিন্তা ভাবনা করেছেন যে এখানে একটা আন্ডারপাস হলে আমাদের ধামরাইবাসীর জন্য অত্যন্ত নিরাপদজনক একটি মাধ্যম। এই আন্ডারপাসে হলে আমরা ধামরাই থানার 3.5 লাখ লোক আমরা নিরাপদে রাস্তা পার হতে পারবো। এ সময় 32 নিউজ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তার নিকট গেলে তিনি বলেন, আমরা ঢুলিবিটা একটি আন্ডারপাস করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে একটু সম্ভাব্যতা যাচাই করে দেখতে হবে যেখানে করলে কোনো ট্রাফিক মুভমেন্টের কোনো বিশৃঙ্খলা বা ওই ধরনের দুর্ঘটনা ঘটবে কিনা, সেই বিষয়ে আমাদের যাচাই করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো এক্ষেত্রে সবারই সার্বিক সহযোগিতা লাগবে, স্থানীয় সংসদ সদস্য এবং এলাকার যে স্থানীয় জনগণ, তাদের সকল সহযোগিতা এবং আমাদের যে টেকনিক্যাল বিষয় আছে এটা সম্ভবত যাচাই করে তারপরে আমাদের এটা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আসলে আমাদের স্থানীয় যে প্রশাসন আছে, নির্বাহী কর্মকর্তা, ওনার কোনো পরামর্শ থাকলে বা উনি আমাদের সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছেন এই বিষয়ে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য আমাদের আছেন এখানে, যে উনি আমাদের সার্বিক বিভিন্ন সময় দিক নির্দেশনা দিয়ে থাকেন। তো তাদের সহযোগিতা পেলে আমরা অবশ্যই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ। মেইন লেন দিয়ে যে যাত্রীবাহী পরিবহন বাসগুলা এই যে যাত্রী ওঠানামা করা, এটা কিন্তু আসলে ঠিক না, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। সেক্ষেত্রে এই বাস ড্রাইভারদের আমাদের অনুরোধ থাকবে যে তারা যেখানে যথাযথ নামার যে জায়গা বা বাস বে, সেখানে যাত্রী ওঠানামা করার জন্য অনুরোধ করা হলো। এরই পরিপ্রেক্ষিতে পৌর বিএনপির নেতা ও বিএনপির সিনিয়র নেতা কর্মীরা জানান, ঢাকা ধামরাই কালিয়াকৈরের হাইওয়ে মেন পয়েন্টটা হচ্ছে আমাদের ঢুলিবিটা স্ট্যান্ড। এইখানে আসলে প্ল্যান অনুযায়ী যে আন্ডারপাস হওয়ার কথা, আমার মনে হয় সেটা হয়নি, যার কারণে এখানে উল্টো দিকে গাড়ি চলার কারণে বিশাল যানজট বেঁধে থাকে। গতিময় জীবনে অনেকটাই ভোগান্তি শিকার হতে হয়। 1 মিনিটের রাস্তা প্রায় 1 ঘন্টা লাগে আমাদের ওইখানে পাস হতে। তো সেই দিক থেকে বিবেচনা করে আমাদের সকলের দাবি হচ্ছে ধামরাই ঢুলিবিটা স্ট্যান্ডে একটি আন্ডারপাস করা, সেই সাথে আমাদের থানা রোডেও একটি আন্ডারপাস করার দাবি উঠেছে। আসলে এটাই দুঃখের বিষয় যে জিনিসগুলি স্বাভাবিক নিয়মে হওয়ার কথা সেগুলি জনগণের দাবি করতে হয়। আপনারা জানেন প্রথম থেকে বিষয়টি নিয়ে সোচ্চার যে ধামরাই পৌরসভার মাঝখান দিয়ে যে আরিচা মহারাষ্ট্রে চলে গেছে, এটা বিগত সরকারের সময় এই ডিভাইডারগুলি হয়েছে। তো তারা এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি মোটেও খেয়াল করেনি। ধামরাই থানা রোড, ধামরাই ঢুলিবিটি স্ট্যান্ড দেওয়া, প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ এপার ওপার হতে হয়। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, 2টা ফুটওভার ব্রিজ দিয়েছে। তো ফুটওভার ব্রিজ নিয়ে তো সাধারণ মানুষ তাদের মালামাল নিয়ে এপার ওপার হতে পারে না। এটা ছাড়াও আমাদের তাৎক্ষণিক যোগাযোগের ব্যবস্থা, ফায়ার সার্ভিস বলেন, থানার গাড়ি বলেন, আইন শৃঙ্খলার অনেক দূর ঘুরে যেতে হয়। এটা আপনারা প্রত্যক্ষ করেছেন। ইসলামপুর যে আন্ডারপাসটা রয়েছে সেই রকম যদি আমি মনে করি যে ইসলামপুরের মতোই ধামরাই থানা রোড এবং ঢুলিবিটা এই 2টা আন্ডারপাস যদি সরকার করে দেয়,
এই সমস্যার সমাধান হয়ে যায়। এটা জনগণের দাবিতেই পরিণত হয়ে গেছে এখন আস্তে আস্তে, কারণ মানুষ তো প্রতিদিন এটার একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি মনে করি যে দ্রুততর সময়ের মধ্যে এটা শেষ করা উচিত এবং করেই দেওয়া উচিত। এবং আরেকটা কথা, যদি কেউ বলে যে এটা ডিজাইনের সমস্যা আছে বা করা যাবে না বা অনেক কিছু আছে, দেখেন এইটা কথা না। সরকার অবকাঠামো উন্নয়ন করবে, জনগণের হজ হবে, সেটাকে মাথায় রেখে। আপনারা দেখেন যমুনা নদীর উপরে সাগরের উপরে ব্রিজ হয়ে যেতেছে, তো এটা তো কোনো ওই অজুহাতে হবে না। এটা জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার ভিত্তিতে দেখে তারপর নকশা প্রণয়ন করবে, এটা সম্ভব। এটা সম্ভব। আমি ধামরাই পৌর বিএনপির, ধামরাই পৌরবাসীর থেকে আমরা জোর দাবি জানাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে যেন এটা কাজ ধরা হয়, এটা আমি প্রত্যাশা রাখছি। এ ব্যাপারে আমার মনে হয় যে আমাদের মাননীয় সংসদ সদস্য এবং স্থানীয় প্রশাসন সবাই পজিটিভ আছে এবং মানুষের এটা একটা এখন বড় রকমের একটা দাবি হয়ে উঠছে। এ সময় বিএনপির ঢাকা জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম বলেন, আপনারা জানেন যে ঢুলিবিটা একটি গুরুত্বপূর্ণ, ধামরাই উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যেখানে হাজার হাজার লোকের চলাচল, এবং ধামরাই থানা রুট যেটা, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তো এখানে আন্ডারপাস করতে গেলে অনেক ব্যয়বহুল। এই আন্ডারপাসে বাসগুলি চলাচল করা অত্যন্ত কঠিন। অতএব আমি মনে করি যে এখানে একটি ইউটার্নের বিশেষ প্রয়োজন। তার কথার পরিপ্রেক্ষিতে আমরা যাই উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনওর নিকট। তিনি বলেন, প্রধানত ঢাকা আরিচা মহাসড়কে বেশ কিছু জায়গায় আন্ডারপাস দেওয়া আছে, সেই হিসেবে ঢুলিবিটাও খুবই জনবহুল জায়গা, প্রচুর পরিমাণে যানবাহন এখানে চলাচল করে। ঢুলিবিটাতে ইতিমধ্যে একটা আন্ডারপাস আছে, ঢুলিবিটা থেকে ঠিক 200 ফিট পশ্চিমে। তো ঢুলিবিটাতে একটা আন্ডারপাস দেওয়া তো সম্ভব না, তবে থানা স্ট্যান্ডের আন্ডারপাস দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে সড়ক ও জনপদ বিভাগকে অবহিত করেছি, তাদের সাথে কথা বলেছি। থানা স্ট্যান্ডের ওখানে একটা আন্ডারপাস আমরা চাই, তাহলে আমাদের যানজটটা কিছুটা কমবে। ঢুলিবিটা ইতিমধ্যে একটা আন্ডারপাস আছে, এখন একটা জায়গায় 2টা আন্ডারপাস সড়ক ও জনপদ দিবে কিনা আসলে তারাই ভালো বলতে পারবে। তবে ঢুলিবিটা বর্তমানে একটা আন্ডারপাস আছে। আন্ডারপাস সবসময় তো আর একটা রাস্তার মুখে হয় না, একটু রাস্তা থেকে এদিক সরিয়ে হয় একটু ডানে বা বামে করা হয়। তো এইটাও ঠিক 200 ফিট পশ্চিম দিকে আছে। আর একটা দিবে কিনা এটা সড়ক ও জনপদ ভালো বলতে পারবে। পরবর্তীতে আন্ডারপাস নিয়ে ঢাকা 20 আসনের সংসদ সদস্য আলহাজ তমিজউদ্দিনকে প্রশ্ন করলে তিনি বলেন, এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সাথে আমার আলাপ হয়েছে। রোডসের তারা প্ল্যানিংটা দেখতেছে, চিফ ইঞ্জিনিয়ারই বলতে পারি না, আমি বলে দিই। তারা এটা যথাযথ করে দেখছে, সার্ভে করে দেখতেছে। যদি এখানে তাদের কোনো রুটগত জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে মানে কোনো রকম প্রতিবন্ধকতা না থাকে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে।